আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? স্মার্টিং থেকে আমি আজকে আপনাদেরকে কিছু নিজেদের মনের কষ্ট, কিছু আপনাদের কষ্ট সব মিলিয়ে কিছু শেয়ার করতে চাই। আমরা এই নিয়ে গত বেশ কিছুদিন আগে আমরা যখন রাস্তায় আন্দোলন করতেছিলাম, তো এটা নিয়ে দেখলাম যে অনেক মানুষের বিভিন্ন রকম কমেন্ট। তো তারপর যখন আবার বাজার শুরু হলো তখন আর কিছু মানুষের অজুহাত, এবং এখন আবার অনেক মানুষ জিজ্ঞেস করতেছে যে আপনারা যে আন্দোলন করলেন তা আসলে রেজাল্টটা কি হলো, যদি 1 তারিখ থেকে এ নিয়ে চালু হয়ে যাচ্ছে। তা বাংলাদেশে আসলে একটা গ্রুপ আন্দোলন করে কখনো কিছু হবে না, কারণ আপনারা দেখেন যে গত বছরের 5ই আগস্টের পর থেকে যত আন্দোলন হয়েছে, যে গ্রুপ মাঠে থাকছে ওই গ্রুপ বাদ দিয়ে বাকি দুনিয়ার সব গ্রুপ মানে সব মানুষ তাদেরকে ফাইজলামি করছে, ঠাট্টা করছে যে কেন এখন মাঠে নামছেন, এখন কি লেগে সবার দরকার। দেখেন আপনি, এটা আপনি শিক্ষক থেকে শুরু করে মানে বিভিন্ন ইস্যু যত তৈরি হয়েছে, শুধুমাত্র যারা আন্দোলন করছে তারাই এক পক্ষ, ওনাদেরকে কেউ আর সাপোর্ট করার মতো কেউ নাই। সেটা আমরাও করছি। আমরা যখন আন্দোলন করছিলাম না, মানে আমরা যখন স্বাভাবিক সময় ছিল, আমরাও বলছি যে এখনই সবার আন্দোলন করতে হবে কেন। তো যখন নিজেদের প্রয়োজনের তাগিদে যখন মাঠে নামলাম, তখন বুঝলাম যে আসলে কেন মানুষ কারো পাশে থাকে না, এটা সবার ক্ষেত্রে। তো আমি এই জন্য বলছি না যে জোর করে যে আপনারা আমাদের সাথে থাকবেন বা এই টাইপের কিছু। এটি রাজনৈতিক ইস্যু না, এটা যেহেতু নিজেদের স্বার্থের ইস্যু, ব্যবসায়ীদের স্বার্থ। তা আবার কোন ব্যবসায়ী? একটা শ্রেণীর ব্যবসায়ী যারা মোবাইল ব্যবসা করে, আনঅফিসিয়াল। তো এর মধ্যে মফস্বলে যেসব ব্যবসায়ীরা আছেন, আমার পোস্ট গুলা ফলো করেন, অনেক সময় বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কল করে জানতে চাচ্ছেন কি অবস্থা। আসলে আপনাদের মতো অন্ধকারে আমরাও আছি, কি হতে চাচ্ছে এটা আসলে আমরাও পরিষ্কার না। আপনারা জানেন, তার জন্যই আমরা যেটা চেষ্টা করতেছি যে আমাদের পরিষ্কারের প্রোডাক্ট গুলো বিক্রি করে শেষ করার জন্য। কিন্তু একটা দোকানের মোটামুটি রেঞ্জে যারা ব্যবসা করে, তাদের দোকানে যে পরিমাণ স্টক থাকে, তা যদি আপনার সেল করে শেষ করতে যায়, তাহলে মিনিমাম 5 মাসের মতো সময় লাগে। সো এটা কোনোভাবে এই 2 দিনের মধ্যে সেল করা সম্ভব না বা পসিবল না। তাহলে আমরা কি করব? আসলে এটা এখনো আমরা ঠিক করি নাই যে আমরা আসলে কি করতেছি, আমাদের স্টকের প্রোডাক্ট গুলা নিয়ে কি করব। তো অবভিয়াসলি যদি এটা আমাদের মোবাইল বিজনেস কমিটির আন্ডারে কোনো সিদ্ধান্ত আসতো, তা আপনারা জানতে পারতেন। আজকে যেমন মোবাইল বিজনেস কমিটির পেজ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে। আপনারা চেষ্টা করবেন যারা বিশেষ করে মোবাইল ব্যবসায়ী আছেন, ওই যে বললাম যে আপনি বাদ দিয়ে আসলে আপনার পাশে দাঁড়ানোর মতো খুব সহজে কাউকে পাবেন না, কারণ উনি মনে করে এটা আপনার ইস্যু, এটা তার ইস্যু না। তো চেষ্টা করবেন ওই জিনিসটা শেয়ার করার জন্য, যাতে আমার মনে হয় দেশে এখন অনেক ইস্যু চলমান, তারপরে এই ইস্যুটা যদি কর্তৃপক্ষের কানে পৌঁছায় বা চোখের সামনে যায়, দৃষ্টিগোচর হয়, সেই আশাই আসলে আমরা করতেছি। আর মোবাইলের বিষয়ে আমরা হয়তো আশা করতেছি যে আমরা আরো কিছুদিন সময় হয়তো পাবো, কারণ এর আগে আপনারা জানেন যে আমাদের যে তথ্য উপদেষ্টার বিশেষ সহকারী, উনি আমাদেরকে বলেছিলেন যে আমরা 3 মাসের মতো সময় আপনারা পাচ্ছেন। 3 মাসের মধ্যে শুধু আমরা সময় পাচ্ছি না, 3 মাস আমরা নর্মাল ওয়েতে যেভাবে আমরা ব্যবসা করে আসছি, প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো, প্রোডাক্ট সেল করতে পারবো, কোনো ধরনের ঝামেলা হবে না। কিন্তু 15 দিনের মাথায় গিয়ে, 15 দিন না, 5-4 দিনের মাথায় গিয়ে দেখলাম যে এটা আসলে চেঞ্জ হয়ে গেছে, যে আমাদের সময়টা কমে আসতেছে, এরকম একটা খবর। তো এখন কথা হচ্ছে যে দেশের একেবারেই উপর লেভেল মন্ত্রী পরিষদ, মানে উনি ওনার পদমর্যাদাটা মন্ত্রীর সমমর্যাদার আর কি, প্রতিমন্ত্রী সমমর্যাদার। তো এখন প্রতিমন্ত্রীর সমমর্যাদার একটা মানুষের যদি আসলে কথার এরকম ভিত্তি না থাকে, আমরা যেটা শুনছি আর কি, সেটাই বলতেছি, তো আপনি কার কথা আসলে ধরবেন? তো আমাদেরকে যেসব মুখে মুখে আসলে এখন পর্যন্ত সাপোর্টের পক্ষে কথা আসতেছে, সেগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ভিত্তি আমার মনে হয় তৈরি করতে পারে না। এটা ওই মুখের কথাতে আমরা বিশ্বাস করি যে আল্লাহ সহায় থাকলে হয়তো আমরা সময়টা পাবো আর এরকম কিছু। আর অনেকেই বলতেছেন যে তাহলে আপনারা কি করবেন বা আপনারা মরেন, এরকম টাইপের আর কি। ভাই, আমি যেটা বলছিলাম আর কি, যে রিজিক, তা আপনার কি খাবেন, কি করবেন, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে নির্ধারিত। শুধুমাত্র মানুষ চেষ্টা করে যেতে পারে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ব্যবস্থা দিবে। আমরা হয়তো মোবাইল বিজনেসটি করব, তবে যে সিস্টেম আসবে সামনে, বিবদমান যে সিস্টেমটা আসবে, যেটা হয়তো ওইটা ওই অনুযায়ী করব। আপাতত আমাদের এখন কাজ হচ্ছে ধৈর্য ধরে, যারা মফস্বলের ব্যবসায়ী আছেন, যারা আমরা আছি, আমাদের বর্তমান পরিস্থিতিটা ওভারকাম করা। সরকার যখন আমাদেরকে ট্যাক্স সিস্টেমটা সহজ করে দিবে, মোবাইল ইম্পোর্ট করার লাইসেন্সটা সহজ করে দিবে, আমরা অবশ্যই সেই অনুযায়ী ব্যবসা করব। তার আগে আমরা চাইবো যে সরকার যেন এই নিয়ে একটা চালু না করে, এটা আমাদের সবার কাম। কারণ এই একটা এনিয়ার জন্য আজকে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষের ভবিষ্যৎ আসলে অন্ধকারের পথে, যে কি হতে চাচ্ছে।
সো আবেগের কথা আজকে বলতে চাইছিলাম না, তারপর লাস্ট পর্যন্ত চলে আসলো। তো দেখা যাক, এটাই হচ্ছে লাস্ট আপডেট, যে আমরা এখনো কোনো শক্তপোক্ত ভিত্তির উপরে জানি না যে আমাদের আসলে নিয়ে একটা পিছা হচ্ছে কিনা। কারণ আজকেও মেসেজ আসতেছে, কালকেও মেসেজ আসতেছে। এটা এখন ওই যে ধরে নেওয়া যায়, যেটা বলছিলাম যে এর আগে আমাদের উপদেষ্টা সাহেব যেরকম বলেছিলেন যে 3 মাসের সময় পেলাম, তো আমরা যে আশ্বাসের ভিত্তিতে আসলে যেটা মানছিলাম, এখনো ওই আশ্বাসের ভিত্তিতে আছি। এটা হয়তো 1 তারিখ আসলে বা 31 তারিখ আসলে হয়তো একটা খবর যদি যদি আমরা পাই আর কি। তাছাড়া এ নিয়ে আর চালু হচ্ছে 1 তারিখ, এটা মোটামুটি শিওর। আমার ক্ষুদ্র জ্ঞানে বা আমার রেঞ্জের মধ্যে যতটুকু তথ্য কালেকশন করা যায়, সব তথ্য মিলে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আমার কাছে এর থেকে বেশি কিছু নেই। ভালো থাকবেন আপনারা, অবশ্যই ধৈর্য ধরে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরা তৌফিক দেয় এবং আমরা যেন একটা ব্যবস্থা বের করে নিতে পারি আমাদের জীবিকাটা নির্বাহ করার জন্য। আসসালামু আলাইকুম।